নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 34 সাইজ এই যে সুন্দর ব্রাকার ব্লাউজটি দেখছেন, এর ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ডিজাইন ও স্লিভ ডিজাইন কিভাবে কাটিং ও সেলাই করবেন সেটি খুব সহজভাবে দেখিয়ে দেব। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড। তো জয়েন্ট সাইড থেকে ড্রয়িংটি শুরু করতে হবে। এরপর লেন্থের মাপটি নিয়ে নিতে হবে। তো আপনারা আপনাদের হাইট অনুযায়ী অবশ্যই লেন্থের মাপটি দেখে নেবেন। এখানে 14 ইঞ্চ লম্বা প্রয়োজন, তো তার সঙ্গে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপ রাখছি 15 ইঞ্চ। এরপর শোল্ডারের মাপ নেব 5.5 ইঞ্চ। এখানে ডিপ নেক হবে। এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। দাগটি স্ট্রেট করে নিচ্ছে। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নেব। এখানে 34 চেস্টের মাপে ব্লাউজটি ড্রয়িং করছি। তো 34কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। এখানে পয়েন্ট করে নিলাম, আরও 2.5 ইঞ্চ এক্সট্রা রাখছি। তো টোটাল চেস্টের মাপটি নিয়ে নিয়েছি 11 ইঞ্চ। এখান থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি। তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 10.5 ইঞ্চ। এখন দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। এরপর যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন কোমরের ফিটিংস মাপ দিয়ে নেবেন। এরপর 1 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। একটু উপর থেকে ঠিক এইভাবে আর্মহোলের শেপটি আনতে হবে। এখানে একটু হাফ ইঞ্চ মতো নিচের দিকে নামিয়ে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এরপর পুট গলার মাপটি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চ। পিছন পাটের গলার ডিপটি নিয়ে নেব 11 ইঞ্চ। এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নেব 2.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নেব। উপরের দিকে দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। এই যে বক্স করলাম, এই নিচের সাইড থেকে ঠিক 3 ইঞ্চে আরেকটি পয়েন্ট করছি। এখানেও একটু বক্স করে নিতে হবে। এরপর এখান থেকে নিচের একটি শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে দিয়ে নিলাম। আর ওপরের শেপটি রাউন্ড শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। এরপর পিছন পাটে টেকিনের জন্য মাপটি রাখবো 5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নেব 5 ইঞ্চ। ব্যাক পাটে অবশ্যই দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। টেকিনটি দিলে ব্যাক পাটে রিঙ্কেলস অনেকটাই কমে যায়, তো অবশ্যই করে টেকিনটি দিয়ে নেবেন। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে, এখানে 1 সুত বা 2 সুত মতো ঠিক এইভাবে ডাউন করে শোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন, তাহলে ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না। তো দেখুন ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য যে ব্যাক পার্টটি রয়েছে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে আমার 8 ইঞ্চ থেকে 2 সুত বেশি এসছে। তো যে মাপটি আসবে তার সঙ্গে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। তো টোটাল হাতার পাশের মাপ নিয়ে নেব 9.2 ইঞ্চ। এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। এরপর হাতার পাশের মাপটি নিয়ে নেব 9.2 ইঞ্চ। হাতার লম্বাটি রেখেছি 10.5 ইঞ্চ। হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিয়ে নিতে পারেন। তো এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। এরপর স্কেলটিকে ঠিক এইভাবে হেলানো করে বসিয়ে একটি দাগ দিয়ে নেব। এখান থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর হাতার শেপটি দিয়ে নেব। ঠিক এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। হাতার মুহুরি 12 ইঞ্চ, তো তাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। 6 ইঞ্চে একটি পয়েন্ট করছি, আরও 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন এই দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি।
এইভাবে কাটিং করে নেবার পর মিডিলে অবশ্যই একটু কাট লাগিয়ে নেবেন। এরপর হাতাটিকে খুলে নিতে হবে, নিয়ে একদিকে শেপ দিয়ে নেব। ঠিক এখান থেকে 2 সুত ভিতর থেকে এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এখন এই অংশটুকু কাটিং করে নেব। এখানেও একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে হাতার এই দিকটি আপনাদের ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি 2 ভাঁজে নিয়ে নিয়েছি। এখানে ব্যাক পার্টটি বসিয়ে নিয়েছি। ব্যাক পার্টের এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রা কাট হবে। তো ব্রা কাট ব্লাউজের ক্ষেত্রে আপনারা অবশ্যই করে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। এরপর ব্যাক পার্টের যে আর্মহোল, শোল্ডার এবং সাইড বরাবর সেমভাবে দাগ দিয়ে নিতে হবে। এরপর ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এই যে শোল্ডার লাইন রয়েছে, এখান থেকে ফ্রন্ট গলার মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। এখন এই দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছি। এখান থেকে গলার চওড়ার মাপটি নিয়ে নেব 3 ইঞ্চ। এরপর এখানে গোল গলার শেপটি দিয়ে নেব একটু ভিতরের সাইড থেকে। ঠিক এইভাবে দিয়ে নিলাম। আপনারা যদি ছোট গলা পছন্দ করেন সেক্ষেত্রে বাইরের সাইড থেকেও গলার শেপটি দিয়ে নিতে পারেন। এরপর ব্রা কাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের জন্য মাপটি নিয়ে নেব শোল্ডার লাইন থেকে 11.75 ইঞ্চ। আপনাদের হাইট যদি 5 ফুট 3 বা 4 হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি 12 ইঞ্চ নিয়ে নেবেন। এরপর এই দাগটিকে স্ট্রেট করে নেব। কটরির মাপটি নিতে হবে। তো এখানে 34 চেস্ট, 34কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.4 ইঞ্চ। তো প্রথমে 3.4 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। আবারও সেমভাবে 3.4 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেব। এরপর সেলাই মার্জিন হিসেবে আপনারা 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চ নিয়ে নেবেন। যদি দেখেন ফুল বাস্ট খুব বেশি আছে সেক্ষেত্রে 1.5 ইঞ্চ নিয়ে নেবেন। যদি মিডিয়াম থাকে সেক্ষেত্রে 1 ইঞ্চ নিয়ে নেবেন। তো টোটাল এখানে 7.8 ইঞ্চ চলে এসছে। তো এই মাপটিকে এইভাবে ধরে নেবেন। নেবার পর ফিতেটিকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজে আপনারা মিডিলটা বের করে নিতে পারবেন। তো দেখুন এখানে মিডিলে দাগ দিয়ে নিয়েছি। এরপর এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এদিক থেকেও সেমভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এই যে নিচের সাইড রয়েছে এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করব। এটা যে কোনো সাইজের ক্ষেত্রে এখানে 1/2 ইঞ্চ নিয়ে নেবেন। এরপর এদিক থেকেও 1.2 ইঞ্চে পয়েন্ট করছি। এখন এই যে 4টি পয়েন্ট দিলাম এটা মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে 4টি দাগ মিলিয়ে দেওয়ার পর এখানে যে মিডিল রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে এখানে 2 সুত ভিতর থেকে আরেকটি শেপ দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এই যে আর্মহোল সাইডের মিডিল এখান থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। এবার এই যে শোল্ডার লাইন রয়েছে শোল্ডার লাইন থেকে আপনারা 5.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন, অথবা 6 ইঞ্চেও পয়েন্ট করতে পারেন। 6 ইঞ্চ থেকেও কটরির শেপটি দিতে পারেন। এখানে 5.5 ইঞ্চে পয়েন্ট করলাম, মিডিলে পয়েন্ট করলাম এবং এখানে যে কটরির পয়েন্ট হয়েছে এই 3টি পয়েন্টকে মিলিয়ে দিলে খুব সহজে আপনারা কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। তো এখন শেপটি দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে চলে এলো। এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ, এখান থেকেও স্কেল দিয়ে এইভাবে দাগটিকে মিলিয়ে দেবেন। দেখুন কত সহজে কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এরপর কটরির যে নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছে। এদিক থেকেও দাগটি একটু বরাবর করে মিলিয়ে নেব। এখান থেকে 0.75 ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছে। নেবার পর এখান থেকে ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এদিকের যে এসপার্টটি রয়েছে এসপার্টটির জন্য এই যে কটরির নিচের পার্ট রয়েছে এখান থেকে ঠিক 1/2 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে বসিয়ে ঠিক এইভাবে দাগটি দিয়ে নিতে হবে। এরপর নিচের বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব 4.5 ইঞ্চ। এখন এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছে।
এরপর যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে ব্যাক পার্টের সাইড বরাবর মাপটি দেখে নেব। এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নেব। দেখুন এইভাবে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিলাম। তো ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। ব্লাউজটির ফ্রন্ট পার্টটি প্রথম সেলাই করব। তো এর জন্য এই যে কটরির পার্ট দুটি রয়েছে, এই যে ওপরের পার্টটির উপর নিচের পার্টটিকে ঠিক এইভাবে রাখবেন, রেখে এখান থেকে 1/2 ইঞ্চ গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। কটরি পার্টটি সেলাই দিয়ে নেবার পর কটরি পার্টের মিডিল ঠিক এইভাবে ধরে নেবেন। এই যে সেলাইয়ের দিকটি উপরের দিকে থাকবে, তো এইভাবে বরাবর করে ধরে নেবেন। দেখবেন এদিকে একটু ছোট বড় হবে, এতে কোনো সমস্যা নেই। তো এইভাবে করে নেবার পর 1 ইঞ্চে একটি দাগ দিয়ে নেবেন। নেবার পর দাগটিকে ঠিক এইভাবে হেলানো করে নিয়ে আসতে হবে। এখন এই দাগ বরাবর করে টেকিনের সেলাইটি দিয়ে নেব। দেখুন টেকিনটি দিয়ে নেবার পর কটরি পার্টটি কতটা সুন্দর পাফ হয়েছে। তো আপনারাও ঠিক এইভাবে কটরি পার্টটি সেলাই করে নেবেন। এরপর এদিকে এস পার্টটির সাথে কটরি পার্টটি জয়েন করতে হবে। তো এর জন্য কটরি পার্টটিকে ঠিক এইভাবে উল্টো করে নেবেন। নিয়ে কটরি পার্টের কানাটি একটু সামান্য বাইরের দিকে রেখে এখান থেকেও 2 সুত গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন এখানে এস পার্টটি সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন বেল্টের পার্টটি জয়েন করে নেব। ঠিক এই পার্টটির উপরে এইভাবে ধরে নেবেন এবং যে ভিতরের সাইডে টেকিনটি দিয়েছেন এই টেকিনটিকে একটু মুড়ে উপরের দিকে করে ঠিক এইভাবে রাখবেন এবং এদিকের যে সেলাইটি হয়েছে এটাকেও ঠিক এইভাবে খুলে রাখবেন, রেখেই বেল্টের পার্টের সেলাইটি দেবেন। বেল্টের পার্টটি জয়েন করে নেওয়া হয়ে গেছে। এখন এই পার্টটিকে খুলে নিতে হবে। নিয়ে বেল্টের পার্টের কানা বরাবর করে 2টি চাপ সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে অপর দিকের পার্টটিও সেলাই করে নেবেন। এখন হুক পট্টি ও আই পট্টি বসিয়ে নেব। দেখুন হুক পট্টির জন্য 1.5 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। তো এই পট্টিটি সোজা সাইড থেকে বসিয়ে নিতে হবে। তো এইভাবে রেখেই এর উপর থেকে সেলাই দিয়ে নেব। সেলাইটি দিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এরপর পট্টিটিকে ঠিক ভিতরের সাইডে এইভাবে একটা ফোল্ড করে নেবেন। নেবার পর আবারও একটা ফোল্ড করে এখানে হেম করে নিতে পারেন অথবা মেশিনে সেলাই দিয়ে নিতে পারেন। তো এখানে আমি মেশিনে সেলাই দিয়ে নেব। এখানে হুক পট্টি বসানো হয়ে গেছে। এখন আই পট্টিটি বসিয়ে নেব। তো এর জন্য 2.5 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। এই পট্টিটি নিচের সাইড থেকে বসিয়ে নেব। দেখুন পট্টির সোজা দিক ভিতরে থাকবে। তো এইভাবে ধরে নেবেন, নিয়ে এখান থেকেও 1/2 ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এখন আই পট্টিতে সেলাই দিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে সোজা সাইডে নিয়ে আসতে হবে। এই যে সেলাইটি রয়েছে এটাকে ঢাকা দিয়ে নিতে হবে। তো এর জন্য প্রথমে একটা ফোল্ড করে নেবার পর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে রাখতে হবে। রেখে এর উপর থেকে 2টি সেলাই দিয়ে নিতে হবে। এখানে হুক পট্টি আই পট্টি বসানো হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্টে কোমর পট্টিটি বসিয়ে নেব। এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। পট্টিটি প্রথমে একটু ফোল্ড করে নিতে হবে ঠিক এইভাবে। এরপর এই যে প্রথমের দিকে এখানেও একটি ভাঁজ দিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে ধরবেন, ধরে এখান থেকেও 2 সুত গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে।
কোমর পট্টিতে সেলাই দিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন, নিয়ে পট্টির কানা বরাবর করে আরেকটি চাপ সেলাই দিয়ে নেবেন। এরপর পট্টিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করে নেবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন ঠিক একইভাবে অপর পার্টটিতেও কোমর পট্টি বসিয়ে নেবেন। এরপর ফ্রন্ট পার্টে গলার পট্টি বসিয়ে নেব। এর জন্য ওয়েব পট্টি কাটিং করে নিয়েছি। তো এই পট্টিটি প্রথমে একটু ভাঁজ দিয়ে নিতে হবে, নিয়ে এখান থেকে বসিয়ে সেলাই দিয়ে নেব। গলার পট্টিটি বসিয়ে নেবার পর অবশ্যই করে ছোট ছোট কাট লাগিয়ে নেবেন ঠিক এইভাবে, তাহলে পট্টিটি যখন উল্টে নিয়ে আমরা হেম করব খুব ভালোভাবে বসে যাবে। তবে কাট লাগানোর সময় খেয়াল রাখবেন যেন সুতোটি কেটে না যায়। এরপর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন, নিয়ে এর উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এরপর পট্টিটিকে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নেবেন, নেবার পর আবারও একটা ফোল্ড করে এখানে হেম করে নেবেন। তো ঠিক একইভাবে অপর পার্টটিতেও গলার পট্টি এইভাবে বসিয়ে নেবেন। এরপর ব্যাক পার্টটি রেডি করে নিতে হবে। তো ব্যাক পার্টে যেরকম ডিজাইন ছিল সেম মাপের নাইলিনের উপরেও কাটিং করে নিয়েছি। তো এখন নাইলিন পার্ট এবং মেন ফেব্রিক দুটি বরাবর করে ধরে নেবেন, নিয়ে পিন আপ করে নেবেন, তাহলে সেলাই করতে সুবিধা হবে। তো দেখুন এখানে আমি পিন আপ করে নিয়েছি। এখন এখান থেকে 1/2 ইঞ্চ গ্যাপিং দিয়ে পুরোটাতে সেলাই দিয়ে নেব। পুরো পিঠের ডিজাইনটিতে সেলাই দিয়ে নেবার পর অবশ্যই করে ছোট ছোট কাট লাগিয়ে নেবেন ঠিক এইভাবে, তাহলে এই যে ব্লাউজের পার্টটি আমরা উল্টে নেব তখন খুব ভালোভাবে বসে যাবে। তো দেখুন এইভাবে পুরোটাতে কাট বসিয়ে নিচ্ছি। ব্লাউজের ব্যাক পার্টের ডিজাইনটি সোজা করে নেবার পর এর কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপর দেখুন এই নাইলিন পাটের সাথে মেন ফেব্রিক অ্যাটাচ করতে হবে। তো এখান থেকে পুরোটাতে সেলাই দিয়ে নেব। পুরোটাতে সেলাই দিয়ে নেবার পর ব্যাক পার্টে টেকিনটি দিয়ে নেব। তো দেখুন টেকিনের কাপড়টি এইভাবে ধরে নেবেন, 1/2 ইঞ্চ করে দুটি টেকিন দিয়ে নিতে হবে। এরপর ব্যাক পার্টে কোমর পট্টিটি বসিয়ে নেব। এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। তো পট্টিটিকে প্রথমে ঠিক এইভাবে ফোল্ড করে নেব, নিয়ে এখান থেকে বসিয়ে 1/2 ইঞ্চ মতো গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেব। এরপর কোমর পট্টিটি খুলে নেবেন ঠিক এইভাবে, নিয়ে কোমর পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। এরপর কোমর পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন, নিয়ে এখানে হেম করে নেবেন। এরপর দেখুন এই যে মিডিলটা রয়েছে এখানে বোতাম দিয়ে অ্যাটাচ করতে হবে। তো এরকম যদি কেনা বোতাম আপনাদের কাছে থাকে তো অ্যাটাচ করে নেবেন, আর যদি না থাকে তাহলে এইরকম কাপড়ের টুকরো নিয়ে নেবেন 1.5 ইঞ্চ চওড়া এবং 1.5 ইঞ্চ লম্বা। এইরকম চৌকো একটি কাপড়ের টুকরো নেবেন, নিয়ে এর কানাগুলোকে ঠিক এইভাবে মুড়ে নিতে হবে। ঠিক এইভাবে করে নেবেন 4টি কানা নিয়ে এর মধ্যে একটা যে কোনো মাপের বোতাম নিয়ে নেবেন, নিয়ে বা সূচ সুতো দিয়ে ঠিক এইভাবে করে এই বোতামটি তৈরি করে নিতে হবে।
দেখুন ঠিক এইভাবে বোতামটি রেডি করে নিয়েছি। প্রথমে নিচের সাইড থেকে এইভাবে সুইচটিকে উপরের দিকে তুলে নেবেন, নিয়ে একটু মোটা করে সেলাই দিয়ে নিতে হবে। 2-3 বার এইভাবে করে নেবেন। নেবার পরে এই যে বোতামটি রয়েছে, বোতামটিকেও ঠিক এইভাবে মধ্যে দিয়ে পাশ করিয়ে নিতে হবে। নেবার পর এই যে দিকটি রয়েছে এখান থেকে নিতে হবে। দেখুন ভিতরের সাইড থেকে 2-3টে এইভাবে সেলাই দিয়ে নেবেন, তাহলে বোতামটি খুব ভালোভাবে টাইট হয়ে যাবে। এরপর ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শোল্ডার জয়েন করে নেব। তো এর জন্য দেখুন ফ্রন্ট পার্টের গলার পট্টিটি এখন হেম করিনি, তো এটাকে ঠিক এইভাবে খোলা রেখেছি। রেখে এর উপর ব্যাক পার্টের শোল্ডার ঠিক এইভাবে বসিয়ে নিয়েছি। নিয়ে এবার এখান থেকে সেলাই দিয়ে নেব। এরপর এই যে খোলা অংশটুকু রয়েছে ফ্রন্ট পার্টের পট্টি, এটাকে ঠিক এর উপরে এইভাবে রাখতে হবে। রেখে এর উপর থেকে এখন সেলাই দিয়ে নেব। দেখুন এইভাবে সেলাইটি দিলে শোল্ডার পট্টিটি যখন উল্টে নেবেন, দেখুন আর সেলাইটি দেখা যাবে না, এইভাবে ফিনিশিংভাবে চলে আসবে। তো একইভাবে অপর দিকে শোল্ডারটিও জয়েন করে নেব। এরপর দেখুন এই যে হাতার ডিজাইনটি রয়েছে, আপনারা যদি এটি করতে চান আর যদি এরকম সিম্পল রেখে দিতে চান তাও রেখে দিতে পারেন। তো এখন ডিজাইনটি কিভাবে করছি দেখে নিন। দেখুন হাতাটি যে মাপে কাটিং করেছিলাম সেম মাপে নাইলন কাপড়টিও কাটিং করে নিয়েছি। এখানে 3 ইঞ্চ চওড়া একটি পট্টি কাটিং করে নিয়েছি, এটা কুচির জন্য ব্যবহার করব। তো প্রথমে কাপড়টি এইভাবে ভাঁজ দিয়ে নেব, নিয়ে এখান থেকে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এরপর দেখুন 1/2 ইঞ্চে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে কুচি দিয়ে নেব। তো এখন কুচিটি কিভাবে দিচ্ছি দেখে নিন। এখন কাপড়ের সোজা সাইডের উপর এই যে কুচির কাপড়টি ঠিক এইভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে এর উপর থেকে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন কুচির উপরে সেলাইটি দিয়ে নেওয়ার পর এই যে নাইলন কাপড়টি রয়েছে এটাকেও ঠিক এইভাবে বরাবর করে বসিয়ে নিতে হবে। নিয়ে এখান থেকেও সেলাই দিয়ে নেব। এরপর নাইলন পার্টটিকে ঠিক এইভাবে খুলে নিতে হবে। খুলে নিয়ে নাইলন পার্টের কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। দেখুন নাইলন পার্টের উপর চাপ সেলাইটি দিয়ে নেবার পর এবার নাইলন পার্টটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে করে নেবেন। নেবার পর সোজা সাইডের উপর থেকে এখান থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরপর এই যে নাইলন পার্টের সাথে মেন ফেব্রিকটিও অ্যাটাচ করে নেব। দেখুন এরপর হাতাটিকে ভাঁজ দিয়ে নেবেন। নিয়ে এর মিডিলে একটি দাগ দিয়ে নিতে হবে। দেখুন হাতার মিডিল বরাবর করে দাগ দিয়ে নিয়েছি। এখানে একটি পেপার পেস্টিং নিয়েছি। পেপার পেস্টিংয়ের চওড়াটি নিয়ে নিয়েছি 4 ইঞ্চ আর লম্বাটি রেখেছি এখানে 8.3 ইঞ্চ। তো এই মাপে নিয়েছি। তো আপনারা এই যে কুচির উপর থেকে যতটুকু থাকবে এর মাপটি নিয়ে নেবেন, সেই মাপে পেপার পেস্টিং কাটিং করে নেবেন। তো এখন ডিজাইনটির জন্য পেপার পেস্টিংটিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এরপর 1 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এই অংশটুকু ছাড় থাকবে। আবার নিচের দিকেও সেমভাবে 1 ইঞ্চ বাদ দিয়ে উপরে দাগ দিয়ে নেব। নেবার পর এই যে মিডিলটুকু থাকবে, মিডিলটুকুর যে মাপটি আসবে সেটাকে হাফ করে নেবেন। ঠিক এইভাবে হাফ করে মিডিলে একটি দাগ দিয়ে নেবেন। এরপর এই যে দুটি পার্ট চলে এলো, এই একদিকের মাপ যা আসবে এটাকেও হাফ করে নিতে হবে। তো ঠিক এইভাবে করে এর মিডিলেও একটি দাগ দিয়ে নেব। সেমভাবে এদিকের যে পার্টটি রয়েছে এটারও
যে মাপটি আসবে এটাকেও হাফ করে নেব। নেবার পর এরপর এই যে মিডিলে এখানে ফিতেটি বসিয়ে উপরের দিকে ঠিক 1.1 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেল দিয়ে ঠিক এইভাবে একটি দাগ টেনে নিতে হবে। এদিক থেকেও সেম ভাবে দাগ টেনে নিতে হবে। এখানেও সেম ভাবে দাগ দিয়ে নিলাম। দেখুন এখানে যেভাবে ড্রয়িং করেছি ড্রয়িং বরাবর করে এই দুটি টুকরো কাটিং করে নেব। দেখুন ঠিক এইভাবে চলে এলো। এই যে পেপার পেস্টিং এর ড্রয়িংটি একটি নাইলন কাপড়ের উপর বসিয়ে নিয়েছি। এখন ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে, এর উপর থেকে সেলাই দিয়ে নেব। এখন দেখুন এই যে পেপার পেস্টিং এর ডিজাইনটি এই যে মিডিল বরাবর করে বসিয়ে নিতে হবে। ঠিক এইভাবে মিডিল বরাবর করে বসিয়ে নিয়ে মিডিল থেকে প্রথমে একটি সেলাই দিয়ে নেব। দেখুন এইভাবে ডিজাইনটিতে সেলাই দিয়ে নেবার পর এই যে ভিতর থেকে কাটিং করে নিতে হবে। ঠিক এইভাবে কাটিং করে নেবার পর অবশ্যই করে ছোট ছোট কাট লাগিয়ে নেবেন, তাহলে যখন ডিজাইনটি আমরা ভিতরের সাইডে উল্টে নেব খুব ভালোভাবে বসে যাবে। দেখুন ডিজাইনের উপর কাট বসিয়ে নেবার পর এটাকে আস্তে আস্তে ভিতরের সাইডে ফোল্ড করে দিতে হবে। ঠিক এইভাবে এখানে চাইলে আপনারা একটু আয়রন করে নিতে পারেন, তাহলে খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে। তো এরপর এই যে মিডিল রয়েছে এখানে একটি বোতাম বসিয়ে নেব। দেখুন এখানে আমি এই গোল্ডেন বোতামটি বসাচ্ছি। আপনারা চাইলে কাপড়ে যেভাবে আমি ব্যাক পার্টে বোতামটি বসালাম ওইভাবে কাপড়ের বোতামও তৈরি করে নিতে পারেন। প্রথমে একটু ভিতরের সাইড থেকে এইভাবে সুইচটিকে উপরের দিকে তুলে নিতে হবে। নেবার পর এদিক থেকেও সেম ভাবে নিচের সাইড থেকে উপরে সুইচটি এইভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই যে বোতাম থাকবে বোতামের পিছন থেকেও ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে। নেবার পর এবার নিচের সাইডে আবারও নিয়ে যেতে হবে। দেখুন এদিকটি উল্টে নিয়েছি, তো পিছন সাইড থেকে একটু ভালো করে বেশি করে সেলাইটি দিয়ে নেবেন যাতে না খুলে যায় বোতামটি। এরপর এই যে খোলা দিকটি রয়েছে এখানে অবশ্যই করে হেম করে নেবেন, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন এখানে হেম করে নিয়েছি। হাতার পিছন পার্টটিও দেখুন কতটা ফিনিশিং ভাবে হয়েছে এবং ফ্রন্ট পার্টটি দেখুন কতটা সুন্দর লাগছে। তো আপনারা একবার হলেও হাতাটি ট্রাই করবেন। এখন মেন পার্টের সাথে হাতাটি জয়েন করে নেব। এই যে শোল্ডারের মিডিল রয়েছে এর উপরে হাতার যে মিডিল এইভাবে বরাবর করে বসিয়ে নেবেন, নিয়ে মিডিল থেকে হাতাটি সেলাই দিয়ে নিতে হবে। ঠিক একইভাবে অপর দিকের হাতাটিও বসিয়ে নিয়েছি মিডিল থেকে। এখন ব্লাউজটির ফিটিং সেলাই দিয়ে নেব। দেখুন ব্লাউজটির ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট বরাবর করে ধরে নেবেন, নিয়ে কোমরের মাপ এবং চেস্টের মাপ এবং হাতার যে মুহুরির মাপ বরাবর করে দাগ দিয়ে নেবেন। ব্লাউজটিকে ঠিক এইভাবে টেনে দেখবেন যে দাগটি স্ট্রেট হয়েছে কিনা। যদি দেখেন স্ট্রেট হয় তাহলে ফিটিংসটা খুবই ভালো আসবে। তো এরপর এখানে যে আর্মহোল সাইড রয়েছে হাতার এই দুই পাশে সেলাই বরাবর করে ধরে নেবেন, নিয়েই ফিটিং সেলাইটি দেবেন, তাহলে দেখবেন সেলাইটি কতটা পারফেক্ট আসে। তো এখন এই দাগ বরাবর করে দুই সাইডে ফিটিং সেলাই দিয়ে নেব।
দেখুন ব্লাউজটি ফিটিং সেলাই দিয়ে নেবার পর ব্লাউজের লুকটি কতটা সুন্দর লাগছে। তো এখানে ব্লাউজের যে ফিটিং সেলাই দিয়েছি, এই যে হাতা এবং বডি পার্টের এই যে মিডিলটা কতটা বরাবর হয়েছে, তো আপনারাও ফিটিং সেলাইটি স্ট্রেটভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই রকম সুন্দর ফিটিংস আসবে। তো আপনারাও ঠিক এইভাবে ব্লাউজটি কাটিং ও সেলাই করে নেবেন, তাহলে আপনার ব্লাউজও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।